গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 4th জানুয়ারি 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকে একটু শরীর খারাপ রয়েছে, যার জন্য তোমাদের কালকে রাত্রে আমি এগুলো করতে পারিনি, একটু দেরি হলেও আজকে। আশা করি আগামীকাল থেকে তোমাদের সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করে দিতে পারবো। তো আজকে তোমাদের যেহেতু শনিবার, স্ট্যাটিক জিকে বাউন্সার 10:30 থেকে হবে, আর 7টা থেকে নয়, এটা তোমাদের 6টা থেকে 6 PM থেকে আজকে তোমাদের ডাব্লিউবিপি জিকে ম্যারাথন হবে নলেজ অ্যাকাউন্টে। তোমরা কেস স্টাডিটা ফলো করতে পারো যারা যারা ডাব্লিউবিপি বা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ। আমি টেলিগ্রামে তোমাদের সব কটা ক্লাসের লিঙ্ক শেয়ার করে দিই। নেক্সট উইকেও কী কী ক্লাস হবে সেগুলো সবকটা আমি তোমাদের টেলিগ্রামে পুরো শিডিউলটা শেয়ার করে দেবো। টেলিগ্রামে যুক্ত থাকলে তোমরা ইউটিউব থেকে নোটিফিকেশান না পেলেও টেলিগ্রাম থেকে নোটিফিকেশান পেয়ে ক্লাসগুলোতে জয়েন করতে পারবে। কেমন? চলো আজকে কী কী কোয়েশ্চেন আছে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অর্থাৎ সিআরপিএফ এর নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নতুন মহাপরিচালক মানে হচ্ছে ডিরেক্টর জেনারেল, ডিজি, নিযুক্ত করা হয়েছে কাকে? ভিতুল কুমারকে। ইনি উত্তরপ্রদেশ ক্যাডারের একজন 1993 ব্যাচের আইপিএস অফিসার। ভিতুল কুমারকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। অনিশ দয়াল সিং এর স্থলাভিষিক্ত হয়েছেন ইনি। এই ভিতুল কুমার 26শে জানুয়ারি 2021-এ প্রদত্ত রাষ্ট্রপতি পুলিশ পদক, পিপিএম এবং 15ই আগস্ট 2019-এ পুলিশ পদক সহ বিভিন্ন সম্মানের সাথে স্বীকৃত হয়েছেন। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সম্পর্কে আমরা যদি দেখি, এই সিআরপিএফ ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃত্বের অধীনে কাজ করে। সিআরপিএফ এর প্রাথমিক ভূমিকা হচ্ছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আইন শৃঙ্খলা বজায় রাখা। এছাড়া সিআরপিএফ দেশের ভিতর থেকে হুমকি মোকাবিলায় কাজ করে। সিআরপিএফ এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে। সিআরপিএফ গঠিত হয়েছিল 1939-এর 27 জুলাই। আর সিআরপিএফ এর নীতিবাক্য হচ্ছে সার্ভিস অ্যান্ড লয়্যালটি। নেক্সট, আর্মান্দো অ্যাগনেলো কোলাকো, যিনি 2024-এর দ্রোণাচার্য পুরস্কারের আজীবন বিভাগের জন্য নির্বাচিত হয়েছেন, ইনি কোন খেলার কোচ? তোমাদের আগের দিন আমি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস এর পুরো কমপ্লিট ভিডিও দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2024-এরটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেও তোমাদের ওটা দেওয়া আছে, দেখে নিও। তো দেখো, ইনি ফুটবল, ঠিক আছে, ফুটবলের কোচ ছিলেন আর্মান্দো অ্যাগনেলো কোলাকো, দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন। রেগুলার ক্যাটাগরিতে পেয়েছেন শ্রী সুভাষ রানা প্যারাশুটিংয়ে, দীপালি দেশপান্ডে শুটিং, শ্রী সন্দীপ সাংওয়ান হকির কোচ, এনারা রেগুলার ক্যাটাগরিতে পেয়েছেন। আর লাইভ ক্যাটাগরিতে শ্রী এস মুরলীধরন ব্যাডমিন্টনের কোচ, আর এই শ্রী আর্মান্দো অ্যাগনেলো কোলাকো ফুটবলের কোচ, এনারা পেয়েছেন এবছর দ্রোণাচার্য পুরস্কার 2024। বিভিন্ন খেলার কোচিংয়ে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। 1985 থেকেই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছিল। আর এই পুরস্কারের মধ্যে রয়েছে দ্রোণাচার্যের একটি ব্রোঞ্জের মূর্তি, একটি শংসাপত্র, আনুষ্ঠানিক পোশাক এবং 15 লক্ষ টাকা। আগের দিনে তোমাদের এখানে একটু আমার মিস হয়েছিল বলাটা, এই জায়গাটা একটু সবাই চেক করে নিও। লাইফ টাইম ক্যাটাগরিতে 15 লক্ষ টাকা আর রেগুলার ক্যাটাগরিতে 10 লক্ষ টাকার পুরস্কার কিন্তু দেওয়া হয় দ্রোণাচার্যর ক্ষেত্রে। আর ক্রীড়া প্রশিক্ষণে দক্ষতার জন্য ভারত সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক কর্তৃক দ্রোণাচার্য পুরস্কারটা দেওয়া হয়েছে। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ তোমাদের এসএস এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য এখানে চলছে, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস, চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ, দুটো রকমের ক্লাসই রয়েছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস। আর এখানে তোমাদের 3 রকমের মক টেস্ট রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট আর পিওয়াইকিউ এর মক টেস্ট। তো এগুলো তোমাদের রানিং চলছে ক্লাস। তোমরা যদি চাও, যারা যারা রেলওয়ের প্রিপারেশন নিতে চাও, তারা এই ব্যাচে জয়েন করতে পারো এবং এই ডেমো ক্লাস, ডেমো পিডিএফ পেড কোর্সে অ্যাভেলেবেল, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো দেখতে পারো। আর কোনো হেল্প বা কোনো কোয়ারিজ থাকলে 9593430522 এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। এছাড়াও তোমাদের ডাব্লিউবিপি আর কেপির জন্য পরিবর্তন ব্যাচ কোর্স রয়েছে। পিএসসি ক্লার্কশিপের মেন ব্যাচ কোর্সও তোমাদের এখানে চলছে।
যেটা 17ই ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে। তোমরা চাইলে এটাতেও লাইভ জয়েন করে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো ডেসক্রিপটিভ প্রিপারেশনের জন্য। আর এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, জিডি, এমটিএস, সিএইচএসএল এগুলোর জন্য তোমরা প্রাপ্তি ব্যাচে জয়েন করতে পারো। এছাড়া এসএসসি আর রেলওয়ের কম্বো ব্যাচের অপশনও আছে, তোমরা যদি চাও এটাতেও জয়েন করতে পারো, এই নম্বরে যোগাযোগ করে নিও। পরের প্রশ্ন, আজীবন বিভাগে অর্থাৎ লাইফ টাইম ক্যাটাগরিতে 2024 অর্জুন পুরস্কারে ভূষিত সুচা সিং কোন খেলার অন্তর্গত? অ্যাথলেটিক্সের মধ্যে পড়ছেন সুচা সিং। দেখো, অর্জুন পুরস্কারটা সেই সমস্ত ক্রীড়াবিদদের সম্মান আর অনুপ্রাণিত করার জন্য দেওয়া হয় যারা তাদের কর্মক্ষমতা দ্বারা খেলাধুলায় অবদান রেখেছেন এবং সক্রিয় ক্রীড়া কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরেও খেলাধুলার প্রচারে অবদান রেখে চলেছেন। তো শ্রী সুচা সিং অ্যাথলেটিক্সের ইনি একজন এরকম ব্যক্তিত্ব, এবং শ্রী মুরলীকান্ত রাজারাম পেটকার প্যারা সাঁতারু, এনারা দুজন এবারে লাইফ টাইম অর্জুন অ্যাওয়ার্ড লাইফ টাইম পেয়েছেন। তারপরে 2024 সালে ক্রীড়া আর খেলাধুলার অসাধারণ সাফল্যের জন্য কতগুলো অর্জুন পুরস্কার ঘোষণা করা হয়েছিল? দেখো, মোট 32টা অর্জুন পুরস্কার এবারে ঘোষণা করা হয়েছে। আমরা একবার দেখে নিই চট করে। জ্যোতি ইয়ারাজি অ্যাথলেটিক্স, আন্নু রানী অ্যাথলেটিক্স, নিতু ঘাঙ্গাস বক্সিং, সোয়াইটি বোরা বক্সিং, ভান্তিকা আগরওয়াল দাবা, শালিমা তেতে হকি, অভিষেক নাইন হকি, সঞ্জয় রানা হকি, জার্মানপ্রীত সিং হকি, সুখজিৎ সিং হকি, রাকেশ কুমার প্যারা আর্চারি, প্রীতিপাল প্যারা অ্যাথলেটিক্স, জীবনজি দীপ্ত প্যারা অ্যাথলেটিক্স, জীবনজি দীপ্তি, অজিত সিং প্যারা অ্যাথলেটিক্স, সচিন সার্জেরাও খিলাড়ি প্যারা অ্যাথলেটিক্স, ধরমবীর প্যারা অ্যাথলেটিক্স, প্রণব শর্মা প্যারা অ্যাথলেটিক্স, হোকাতো হোতোজে সেমা প্যারা অ্যাথলেটিক্স, সিমরান শর্মা প্যারা অ্যাথলেটিক্স, নবদীপ সিং প্যারা অ্যাথলেটিক্স, নীতেশ কুমার প্যারা ব্যাডমিন্টন, তুলসীমাথি মুরুগেশন প্যারা ব্যাডমিন্টন, নিত্যাশ্রী শিবন প্যারা ব্যাডমিন্টন, মনীষা রামদাস প্যারা ব্যাডমিন্টন, কপিল পারমার প্যারা জুডো, মোনা আগরওয়াল প্যারা শুটিং, রুবিনা ফ্রান্সিস প্যারা শুটিং, স্বপ্নীল কুশলে শুটিং, সর্বজোৎ সিং শুটিং, অভয় সিং স্কোয়াশ, স্বজন প্রকাশ সাঁতার, আমান সেহরাওয়াত কুস্তি। অর্জুন পুরস্কার খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয়। এটা যুব কার্যক্রম আর ক্রীড়া মন্ত্রক দিয়ে থাকে এবং 1961 সালে এটা দেওয়া স্টার্ট হয়েছিল। অর্জুনের একটা ব্রোঞ্জের মূর্তি, 15 লক্ষ টাকার নগদ পুরস্কার এবং একটি উত্তরীয় উপহার হিসাবে দেওয়া হয়। প্রথম পুরস্কৃত সাল্লেম দুরানি। 2025 সালে অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতা পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাবেন? সাই পরঞ্চপে, ইনি 2025 সালের অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটা পাবেন। তো এই সাই পরঞ্চপে 2025-এর পাচ্ছেন এই পুরস্কারটা। আর এই অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এটা হচ্ছে 10th এডিশন, 15 থেকে 19 জানুয়ারি 2025 পর্যন্ত হবে ছত্রপতি সম্ভাজিনগরে। এই পুরস্কার ভারতীয় চলচ্চিত্রে তার অসাধারণ অবদানের জন্য। এবং অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এটা হচ্ছে খ্যাতনামা অজন্তা ইলোরা গুহার নামানুসারে তৈরি হয়েছিল। তারপর 2023 সালের গঙ্গাধর জাতীয় কাব্য পুরস্কারের প্রাপককে, 2023 সালের গঙ্গাধর জাতীয় কাব্য পুরস্কারের প্রাপক হচ্ছেন প্রতিভা সৎপথী। খ্যাতনামা উড়িয়া কবি প্রতিভা সৎপথী সম্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালের গঙ্গাধর জাতীয় কাব্য পুরস্কারটা পাবেন। তার প্রশংসিত রচনা শেষা জানহার 1989 সাল থেকে সম্বলপুর বিশ্ববিদ্যালয় প্রতি বছর গঙ্গাধর জাতীয় পুরস্কার প্রদান করে আসছে। গঙ্গাধর মেহের একজন খ্যাতনামা উড়িয়া কবি, যিনি যুগ কবি বা যুগের কবি নামে পরিচিত। আর এই পুরস্কারটা খ্যাতনামা ওড়িয়া কবি গঙ্গাধর মেহেরের নামানুসারে নামকরণ করা হয়েছে। তারপরে কোন খেলোয়াড় 2025 সালে প্রথম সেঞ্চুরি করেছেন? কুশল পেরেরা 2025 সালে প্রথম সেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি20 ম্যাচে নতুন বছরের প্রথম সেঞ্চুরি করে শ্রীলঙ্কার এই কুশল পেরেরা 44 বলে 101 রানের এই ইনিংসে তিনি 13টি চার, 4টি ছক্কা মেরেছিলেন। টি20 আন্তর্জাতিক দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটা এস্তোনিয়ার সাহিল চৌহান নামে 27 বলে 100 রান করেছেন। তারপরে 2024 অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত শালিমা তেতে কোন খেলার সাথে যুক্ত? হকির সাথে যুক্ত শালিমা তেতে। এই শালিমা তেতে ঝাড়খণ্ডের একজন দক্ষ ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড়।
তারপর 2023 সালে বস্ত্র আর পোশাক রপ্তানিতে বিশ্বে ভারতের অবস্থান কত? 2023 সালে বস্ত্র আর পোশাক রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান হচ্ছে ষষ্ঠ, 6th পজিশনে রয়েছে ইন্ডিয়া। 2023 সালে বিশ্বের 6th বৃহত্তম টেক্সটাইল আর পোশাক রপ্তানিকারক দেশ হয়েছে। 2023 সালে এই টেক্সটাইলের পোশাকে বাজারে আমাদের দেশের বাজারে অংশ ছিল হচ্ছে 3.9%। আর চীন বিশ্বের সবচেয়ে বড় টেক্সটাইলের পোশাক রপ্তানিকারক দেশ, এরপর ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশ। এপ্রিল অক্টোবর 2024-25-এর মধ্যে ভারত থেকে টেক্সটাইলের পোশাক রপ্তানিতে কোন পণ্যের অংশ সবচেয়ে বেশি? যদি এরকমভাবে প্রশ্ন আসে সেখানেও তোমরা উত্তর করবে রেডিমেড গার্মেন্টস, মোট রপ্তানির শেয়ার হচ্ছে 41%। তারপরে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস, এই বইটা কে প্রকাশ করেছেন? এই বইটা প্রকাশ করেছেন অমিত শাহ। জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস, আ ভিজুয়াল ন্যারেটিভ অফ কন্টিনিউইটিস অ্যান্ড লিঙ্কেজেস শিরোনামের বইটা আনুষ্ঠানিকভাবে 2 জানুয়ারি 2025-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে প্রকাশ করেছেন। এই বইটা এই অঞ্চলগুলোর একটা বিস্তৃত ইতিহাস উদযাপন করে, যেটা 3000 বছর ধরে বিস্তৃত। এটা জম্মু কাশ্মীর আর লাদাখের গল্প সহজবোধ্য ভাষায় উপস্থাপন করে, যেটা বিশেষজ্ঞ আর সাধারণ পাঠক উভয়ের জন্য উপযোগী। এই বইটা 7টা অংশে বিভক্ত। প্রতিটা অংশ এই অঞ্চলগুলোর গুরুত্বপূর্ণ সময়কাল এবং ঐতিহাসিক অবদানের বর্ণনা করে। এই বইটা ভারতের জাতীয় বই ট্রাস্ট আর ভারতীয় ঐতিহাসিক গবেষণা পরিষদের একটি যৌথ প্রকাশনা এবং হিন্দি আর ইংরেজি উভয় ভাষাতেই পাওয়া যায়। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। জাহাঙ্গীরের সমাধিসৌধ কোথায় রয়েছে? এটা হয়ে যাবে আমাদের পাকিস্তানের পাঞ্জাবের রাভি নদীর তীরে লাহোর শহরের কাছে শাহদারা বাগে। আর ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড লুই মাউন্ট ব্যাটেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোনটি পল্লবদের রাজধানী ছিল, আর বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি দ্বারা? শেষকালে কমেন্টে জানিয়ে দাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নিই আমরা। 3 জানুয়ারি 2025-এর প্রশ্ন কি ছিল? 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন কোন হকি খেলোয়াড়? হরমনপ্রীত সিং। কোন দাবা খেলোয়াড় 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন? গুকেশ ডোমারাজু। ইংরাজি ভাষার জন্য 2024 সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? ইস্টারিন কিরে। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হবে? নয়াদিল্লি। 2024 সালের বিশ্ব ব্রিজ চেস চ্যাম্পিয়নশিপের শিরোপা কোন দুই খেলোয়াড় শিরোপা ভাগ করে নিয়েছেন? এই টাইটেল এটা শেয়ার করেছেন ম্যাগনাস কার্লসেন আর ইয়ান নেপোমনিয়া। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভুবনেশ কুমার। কোন ভারতীয় রাজ্যে তিরুভাল্লুভার মূর্তি আর বিবেকানন্দ রক মেমোরিয়ালকে সংযুক্ত করে ভারতের প্রথম কাচের সমুদ্র সেতু উন্মোচন করা হয়েছে? তামিলনাড়ু। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড 14তম পিএসই এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 3টে পুরস্কারে ভূষিত হয়েছে। কোন সংস্থা 14তম পিএসসি এক্সেলেন্স অ্যাওয়ার্ড আয়োজন করেছে? ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। ডোপিং বিরোধী নিয়ম লঙ্ঘনের জন্য টেনিস খেলোয়াড় ড্যানিল সাবেলেভকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। তিনি কোন দেশের খেলোয়াড়? রাশিয়া। বিবাদ সে বিশ্বাস স্কিমের নতুন সময়সীমা কি? 31 জানুয়ারি 2025। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।